রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর 2022-23 শিক্ষাবর্ষের ছাত্র দীপ মাহবুব 2024-এর জুলাই অভ্যুত্থানে লাল সবুজের পতাকা নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বন্দুকের নলের সামনে। নিজ এলাকা পাবনার সুজানগরের আব্দুল হামিদ রোডের ট্রাফিক মোড়ে অবস্থান ছিল দীপ ও তার সহযোদ্ধাদের। সেখানে ছোড়া গুলি দীপের ডান চোখ ভেদ করে আঘাত হানে ব্রেনে। এরপর 25 আগস্ট পর্যন্ত হাসপাতালের বিছানায় অচেতন ছিলেন তিনি। জ্ঞান ফিরে শোনেন হাসিনা পালিয়েছেন, কিন্তু ততদিনে ডান চোখের আলো নিভে গেছে দীপের। একজন ওইখানে ইনস্ট্যান্ট ডেথ, আরেকজনের 6টা রাবার বুলেট এবং 3টা পিস্তলের বুলেট লাগে। তারপরেই আমার গুলি লাগে, আমার চোখে গুলি লাগে। গুলি লাগার ফলে আমি ওইখানে উমরি খেয়ে যাই, উমরি খেয়ে এবং উঠে দাঁড়িয়ে আমি চোখ ধরে দাঁড়িয়ে থাকি। তো দাঁড়িয়ে থাকতে সময়ে আমার বন্ধুরা এসে আমাকে নিয়ে হসপিটালে চলে যায়। আগস্টের 25 বা 26 তারিখের দিকে আমার সম্পূর্ণ জ্ঞান ফিরে। আমি তারপরে জানতে পারি যে আমরা বিজয় লাভ করেছি। সেই দিনটা ছিল অন্যরকম এক অনুভূতির দিন, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো আমার কাছে শব্দ নেই। কেবল চোখের আলোই হারাননি দীপ, মাথায় গুলি লাগায় তার শরীরের বাম পাশ প্যারালাইজড হয়ে গেছে। বাম হাত ও পা প্রায় অকেজো। চিকিৎসকদের পরামর্শে পায়ে ডিভাইস লাগিয়ে কোনো রকমে হাঁটতে পারেন তিনি। যে গুলিটা আমার চোখে লাগে, এই চোখে লেগে গুলিটা আমার চোখ ভেদ করে ব্রেনে আঘাত করে রক্তক্ষরণ হয়, যার ফলে এবং নার্ভও হয়তো কিছু ড্যামেজ হয়েছে, যার কারণে আমার লেফট সাইডটা প্যারালাইজ হয়ে গেছে। পায়ের কিছু জটিলতা তৈরি হয়েছিল এই প্যারালাইসিসের জন্য, যেটার জন্য আর কি মেডিকেল স্টাফরাই আমাকে রিকমেন্ড করে যে আপনি এই ডিভাইসটা ইউজ করবেন। তবে মনের জোরে দীপ এবার লড়ছেন রাকসু নির্বাচনে। ছাত্র শিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী করা হয়েছে তাকে। জুলাই যোদ্ধা হিসেবে তারা আমাকে যেভাবে ওন করে, সেটা খুব কম সংগঠনই আমাকে ওইভাবে ওন করে। রাকসুতে তারা আসলে প্রস্তাবনাটা নিয়ে আসে যে তুমি আমাদের প্যানেলে হয়ে লড়ো। তো আমিও দেখলাম আসলে এখানে তাদের যে ইনক্লুসিভ প্যানেলটা তৈরি হয়েছে, সেটা আসলে একটা সম্ভাবনাময় প্যানেল। এখানে ভালো কিছুই আশা করতেছি এই প্যানেল থেকে আমি। আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। ইতিমধ্যেই মনোনয়ন দাখিল করেছেন প্রার্থীরা। তবে যাচাই বাছাই শেষে 10 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।